ব্লগ মানে হচ্ছে নিজের জীবনের গল্প। তাই আমার জীবনের আরো ছোট্ট একটি গল্প নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি কাতারের দোহা থেকে বলছি। দেখতে দেখতে রমজান কিন্তু চলে গেল। রমজানের প্রথম 10 দিন রহমতের, সেটা কিন্তু আমরা পার করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আর আজকে আমি ইফতারিতে একটি নতুন আইটেম ট্রাই করলাম, বুন্দিয়া। এটি যদিও আইটেমটি নতুন নয়, তবে আমি নিজে বাসায় তৈরি করেছি নতুন। তবে এত সুন্দর হলো, একদম 100% পারফেক্ট। আর ওদিকে কিছু সিঙ্গারা ভেজে নিচ্ছি। সিঙ্গারা যদিও হরহামেশাই করা হয় এবং এটাও বেশ ভালো হয় খেতে। তো যাই হোক, ইফতারির আয়োজন চলছে। আজকে কিন্তু আমি ইফতারি শেষে চলে যাব একটু গোল্ডের মার্কেটে। আসলে গোল্ডের মার্কেট না, ঠিক আমার বাসা থেকে ঠিক 2-3 মিনিটের রাস্তা। এখানে একটি গোল্ডের শোরুম রয়েছে, বেশ বড়। তো টুকটাক কিছু দরকার হলে আমরা এখানটাতেই যেয়ে থাকি। আমরা যারা মিডল ইস্টে থাকি, সেখানে কিন্তু গোল্ডের সহজলভ্যতা আছে। কম বেশি সবাই গোল্ড ইউজ করে এবং প্রচুর গোল্ড শপও রয়েছে, এবং এটা খুব নিত্যনৈমিত্তিক ব্যাপার, এমন কোনো বিষয় না। যদিও ইউরোপ আমেরিকাতে দেখা যায় হোয়াইট গোল্ড বা ডায়মন্ড বেশি চলে, এখানেও চলে। ডায়মন্ডের সাথে সাথে গোল্ডেরও বেশ প্রচলন রয়েছে, সবাই হরহামেশা ইউজ করে। তো যাই হোক, আমি একটি গোল্ডের শোরুমে যাচ্ছি, আমার বাসা থেকে খুব একটা দূরে নয়। তো হেঁটে হেঁটে চলে আসলাম, 3-4 মিনিট লাগলো। আজকে আমি আসবো, আমার মেয়েদের নতুন করে কান ফুরিয়েছি, তো ফুরানোর সাথে সাথে একটা রিং দিয়েছি, কিন্তু ওইটা ওদের কান অনুযায়ী মনে হচ্ছে একটু ছোট হয়ে গেল। এখন যেহেতু ওরা একটু বড় হচ্ছে, এদের একটু বড় সড়ো খোলামেলা কানের দুল দরকার, তো এই জন্যই আসলাম। তো সাথে ভাবলাম আপনাদের একটু গোল্ডের ডিজাইনগুলো দেখিয়ে দিই। এখানে বেশিরভাগই ইন্ডিয়ান ডিজাইন দেখা যাচ্ছে, যদিও তুরস্ক, সিঙ্গাপুর এই ডিজাইনগুলোও রয়েছে। তবে গোল্ডের ডিজাইনের মধ্যে সিঙ্গাপুরের ডিজাইনগুলো আমার বেশি ভালো লাগে, যদি একটু ওদের মেকিং চার্জটা বেশি থাকে। তো যাই হোক, আমার সাথে সাথে আপনারা আসুন, দেখি কেমন লাগে। আর আমরা যারা মেয়েরা আছি, আমরা বেসিক্যালি আমাদের স্বভাবই হচ্ছে যেটা কিনবো সেটা তো দেখবই, সাথে আরও কি আছে সবই দেখব। এটা দেখতে খুবই পছন্দ করি, তাতে ঘন্টা চলে যাক সমস্যা নেই, ঘন্টার পর ঘন্টা, এত এনার্জেটিক আমরা। তো আর কি বলবো, সেখানটাতে আমার হাজব্যান্ড সবসময় বলে তুমি যাও, গিয়ে দেখো। আগে থেকে সারেন্ডার করে, কারণ জানে যে এত লং টাইম ওয়েট করা তাদের জন্য এত ধৈর্যশীল না আসলে তারা। এইসব শপিং এর ব্যাপারে মেয়েরা আসলে অনেক ধৈর্যশীল। তো যাই হোক, আমি তো কিনবো ইয়াররিংস, তো সেটা দেখছি। সাথে দেখলাম, দেখি নিউ কোনো চুড়ির ডিজাইন আসলো কিনা, বা কোনো নেকলেস আছে কিনা, বা কি আছে একটু দেখি, নতুন কোনো কালেকশন আছে কিনা। এটা যেহেতু আমার বাসার পাশে, আমি হরহামেশাই দেখা যায় ঘুরে আসি নতুন কালেকশন আসলেই, বা হোয়াটসঅ্যাপেও অ্যাড থাকে, কোনো কালেকশন আসলে অনেক সময় ইনফর্মও করে। তো যাই হোক, তো এই জন্য আসলাম। তো আজকে আমি দেখতে দেখতে অনেক খোঁজাখুঁজির পর এই যে 3টা কানের দুল আমি চুজ করলাম আমার বাচ্চাদের জন্য। খোঁজাখুঁজি আসলে ওদের কাছে এখন খুব একটা দোকানে মাল নেই, মাল একটু অনেকটা খালি দেখতে পাচ্ছেন। তো এই জন্য খুঁজতে হলো বেশ অনেকটা, ওদিকে সময়ও নেই যে আবার আসবো। আর ওদিকে আমি রেটটাও দেখাচ্ছি, 1 গ্রাম 224 রিয়াল। আর এই প্রাইসটা ছিল আগে 135 রিয়াল। তো এই 2-3 বছরে এত বেড়ে গেছে, আসলে অনেকটা আশায় ছিলাম হয়তো বা কমবে কমবে কমবে, কিন্তু কই আর কমলো না। সেই প্রাইস হাই হাই হাই, হয়তো বা এটাই থেকে যাবে লাস্ট পর্যন্ত। তো অনেক খোঁজাখুঁজি করলাম, আসলে লাস্টে মোটামুটি 3টা পছন্দ হলো। আর যদি পছন্দ না হয়, রিটার্ন করার আসলে সুযোগ আছে। আমরা যেহেতু পরিচিত, একদম নেইবার বলতে গেলে, ওনারাও চিনে। তো প্রয়োজন হলে এসে চেঞ্জ করা যাবে। তো মোটামুটি 3টা কানের দুল আমি চয়েস করলাম। আমার মেয়ে, ছোট মেয়ের জন্য 2টা, আর বড় মেয়ের জন্য 1টা। তো যাই হোক, আমি অবশ্যই ডিজাইনগুলো দেখাবো, এবং ডিজাইন শেষে এগুলোর মেকিং কত আসলো এবং ওয়েট কেমন সেটাও আমি দেখাবো, শেয়ার করবো আর কি। আর 224 রিয়াল, এটা হচ্ছে 22 ক্যারেট, আর 21 ক্যারেট এর চেয়ে দেখা যায় 4-5 রিয়াল কম থাকে। আর 18 ক্যারেট তো আরও অনেক কম থাকে। তো যাই হোক, এটা তো ভেরি করে, যদিও বেশি ভেরি করছে না, 2-4 রিয়াল কমছে বাড়ছে।
ফাইনালি এই কানের দুলগুলি আমি চুজ করলাম। এখন চলে এসেছি কাউন্টারে বিল দেওয়ার জন্য এবং বিল শেষে চলে যাব বাসায়। এবং আমার সাথে সাথে যারা এই ব্লগটি জুড়ে ছিলেন, আপনাদের কেমন লাগলো যদি কমেন্ট করে জানান তাহলে কিন্তু ভীষণ খুশি হব এবং আমার ভীষণ ভালো লাগবে। আর বেসিক্যালি আমি যেই ইয়াররিংগুলো নিলাম আমার বাচ্চাদের জন্য, এই ইয়াররিংগুলোর ডিজাইনগুলো কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাতে পারেন। এবং আমরা যখন ব্লগ করি তখন কিন্তু ব্লগ জুড়ে অনেক কথা বলি, অনেকটা হিসেব করে, অনেকটা বিনা হিসাবে। তো আমার সাথে যারা আমার এই ব্লগটিতে থাকেন, প্লিজ সবাই কথাগুলো সুন্দরভাবে নিবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে মানুষ মাত্রই ভুল হয়, আর প্রতিটা মানুষের সাইকোলজি আলাদা, সে তার মতো করে ভাবতে বলতে পছন্দ করে। তো আমি আমার পছন্দ অনুযায়ী কথা বললাম। আর এই কাতারের গোল্ডগুলো বেসিক্যালি কিন্তু খুব হেভি থাকে, ছোট ছোট জিনিস দেখলে বোঝা যায় না। বাংলাদেশে যে জিনিসগুলো দেখা যায় 2-3 আনায় হয়ে যায়, এখানে সেই জিনিসগুলো দেখা যাচ্ছে ওয়েট পড়ে যাচ্ছে 6 থেকে 7 আনা। তো যাই হোক, কানের দুলগুলো পিচ্ছি পিচ্ছি দেখা গেলেও ওয়েট কিন্তু একেবারে কম না। আমি খুঁজে খুঁজে একটু ওয়েট কমই নিচ্ছিলাম, কারণ ওদের পড়তে সুবিধা হবে। এত হেভি কানের দুল আসলে পরা ঠিক না, কানের হোলটা বড় হয়ে যেতে পারে। ইভেন আমি নিজেও পছন্দ করি না বড় বড় ইয়াররিংস পরতে, চেষ্টা করি সবসময় ছোট ছোট কানের দুল পরতে, কমফোর্ট লাগে। তো যাই হোক, কানের দুলগুলো কিনে নিয়ে আসার পর দেখছিলাম যে কেমন লাগে ফাইনালি। যদিও এখানে সবার জন্যই 15 ডেজ কাছে রাখার পর ইচ্ছে করলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। 15 ডেজের মধ্যে একদম নতুন নিয়ে আসতে পারবেন সেম প্রাইসে। কোনো ধরনের ওরা রিডাকশন করবে না, কোনো প্রাইস একদম সেম। আর এখানে কিন্তু খুব ইজিলি আপনি ওল্ড গোল্ড চেঞ্জ করতে পারবেন। দেখা যাচ্ছে কিছু টাকা ওরা কম রাখে, অনেক সময় কম রাখেও না, শুধু মেকিং চার্জটা টোটালি বাদ দিয়ে দেয়। আর গোল্ডের যে দামটা এটা ফুলই থাকে। অনেক কিছু কিছু শপিং মলে 5 রিয়াল 6 রিয়াল লেস করে, আবার অনেক সময় করেও না। এর ছোট কানের দুলটার ওয়েট হচ্ছে 1.33 গ্রাম। এটা বেশ হালকা পাতলা, আমার কাছে খুবই ভালো লেগেছে এই ডিজাইনটা, আপেল শেপের। আর যেহেতু আমার মেয়েটা ছোট, 6 ইয়ার্স ওল্ড, তো ওর জন্য বেশ কমফোর্টেবল হবে এটা ক্যারি করা। তো যাই হোক, একেবারে শেষ প্রান্তে চলে আসলাম আমার ব্লগের। অনেকেই আছে গোল্ডের ডিজাইন দেখতে খুব পছন্দ করে, আর মিডল ইস্টের এখানের গোল্ডের দোকানগুলো কেমন বা ডিজাইনগুলো কেমন সেটাও দেখতে পছন্দ করে, তাই ছোট্ট একটু ব্লগ শেয়ার করলাম। আমি গোল্ড শুকে কোনো সময় যদি যাই তখন আরেকটা গোল্ডের আমি ব্লগ শেয়ার করব। তো আজকে আমার ছোট্ট যে শপিংটা, গোল্ড শপিং, সেটাই আপাতত শেয়ার করলাম। তো আপনারা যারা আমার সাথে আছেন বা আমার ব্লগটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।